তো হে গাইস, আমার গাড়িটা অনেকদিন ধরে নোংরা হয়ে রয়েছে, ঠিক আছে। সো আমি ভাবছিলাম যে গাড়িটা একটু পরিষ্কার করি। তো আমি ভাবলাম আমিও যেহেতু গাড়িটা পরিষ্কার করবো, তোমাদের কাছে গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই। আর সব থেকে কম দামে কম খরচে কেউ গাড়িটা শোরুমের মতন চকচক গ্লেজ আনতে পারবে, সেটাও তোমাদের বলে দিই। এবং তার কস্ট জিরো কস্ট, আর কোনো কস্টই লাগবে না। তোমার গাড়িটা শোরুম থেকে বেরোনোর সময় যেমন নতুন চকচক করছিল, সেম টু সেম সেরকম হয়ে যাবে। আলাদা লেভেলের লাগবে গাইস গাড়িটা। বন্ধুরা আমি বান্টু, তোমরা হচ্ছে বান্টু জুলি। চলো এবার শুরু করা যাক। সো দেখো এখন গাড়ির আমার কন্ডিশনটা দেখো গাইস, এইটা আমার এখন গাড়ির কন্ডিশন। গাড়িটা মধ্যখানে পয়সা করেছিলাম, কিন্তু বর্ষাতে গাড়ির পুরো অবস্থা খারাপ। এমনি জানো গাড়িতে কোনো কভার টভার নেই, চাকার মধ্যে অবস্থা খুবই খারাপ, মানে বৃষ্টি পড়ে গাড়ির অবস্থা শেষ। এখানে চেনে দেখো ভয়ঙ্কর নোংরা লেগে আছে, প্রায় 1 ইঞ্চি নোংরা। যা নোংরা লেগে আছে না, বিশ্বাস করবে না, বলা যাবে না। মানে কী অবস্থা বুঝতে পারছো গাড়ি দেখো, সকার থেকে শুরু করে সব কিছু অবস্থা খারাপ। এদিকে ট্যাং সবই তো নোংরা লেগে রয়েছে, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কোনো নোংরা লেগে রয়েছে, সব জায়গায় নোংরা লেগে। গাড়ি যদি ফ্রন্টটা দেখি, ফ্রন্টেও ভয়ঙ্কর নোংরা লেগে রয়েছে। থেকে চাকা থেকে শুরু করে ভেতরে রেডিয়েটার সমস্ত কিছুতে নোংরা লেগে রয়েছে গাড়ির মধ্যে। যেটা হচ্ছে স্পোর্টস বাইকে থাকে না, সেটা হচ্ছে ডবল স্ট্যান্ড। কোনো স্পোর্টস বাইকে ডবল স্ট্যান্ড থাকবে না, কারণ সিঙ্গেল স্ট্যান্ড। কারণ ডবল স্ট্যান্ড থাকে না এই কারণে, বাইক যখন লিন করি তখন কি হয়, ডবল স্ট্যান্ড থেকে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তার থেকে বাঁচার জন্য কোম্পানিরা কী করে, কোম্পানিরা তোমার ডবল স্ট্যান্ড দেয় না। সো যেহেতু ডবল স্ট্যান্ড দেয় না, আমাদের এই গাড়িতে চেন ক্লিন করতেই হবে। দেখো চেনটা দেখো কত ময়লা পড়েছে, দেখেছো ময়লা এক গাদে, দেখো ময়লা, কালো কালো ময়লা উঠছে সব। সো আমাদের গাড়ির চাকাটাকে যে হোক করে মাটি থেকে উপরে ওঠাতে হবে, না চাকাটা এরকম ঘুরবে না, মাটি থেকে উপরে ওঠাতে হবে। তো এর জন্য তোমার একটা প্যাডক্স কিনতে হবে। প্যাডক্সের দাম প্রায় এখন বাজারে 3000 টাকা। শুনলে কেমন বুকে লাগে না? সো গাইস প্যাডক্স কিনতে হবে এখন। প্যাডক্সের দাম প্রায় 3000 টাকার মতন পড়ে, ভালো কোয়ালিটির প্যাডক্স কিনতে গেলে। সো সেখান থেকে খরচা অনেকটা কমে যাবে। আমি একটা বুদ্ধি লাগিয়েছি, অ্যাপ্লাই করতে পারো তোমরা, আশা করি ভালো হবে। আশেপাশে পড়ে থাকে, যেটা লাগিয়েছি আশেপাশে পড়ে থাকে, আমি তোমার জাস্ট দেখাচ্ছি। দেখো এরকম একটা কাঠ দিয়ে প্যাডক্স বানিয়েছি, হ্যাঁ। হয়তো ওখানে সিঙ্গেল স্ট্যান্ডটা পড়ে থাকবে, বাট তোমার চাকা হাত দিয়ে ঘুরবে, কোনো অসুবিধা নেই। তো গাইস প্যাডক্সের খরচা কিন্তু আমি বাঁচিয়ে দিয়েছি তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও এবং লাইক করে দাও, কমেন্টে জানিও কেমন লেগেছে। আমি তোমাদের টাকা বাঁচালাম, তোমরা সাবস্ক্রাইব করবে না? প্লিজ করে দাও। লাল কালার বাটনটা একদম ফ্রি আছে, টাক করে টিপে দিই, দেখো ভিডিওটা। গাড়িটা এবার ধোয়ার পালা, ঠিক আছে। ফার্স্ট অফ অল একটা পাইপ তো আমাদের সবার ঘরেই থাকে, একটা পাইপ নিয়ে নেবে, হার্ডওয়্যার্সের দোকানে যাবে, গিয়ে বলবে জাস্ট 1 ইঞ্চি পাইপ নেবে, 10 ফুট কি 8 ফুট নিতেই পারো, সেটা দিয়ে আরামসে কাজ হয়ে যাবে। তাদের প্রত্যেকের ঘরে যেহেতু গাড়ি আছে, তাই অবশ্যই এটা দেখা উচিত। কারোরই গাড়ি হোক, বাবার হোক কি জামাইবাবুর হোক কি জেঠুর কাকা মেশো, যারই গাড়ি হোক, সো তাদের অবশ্যই দেখা উচিত যে কী করে সুন্দরভাবে পরিষ্কার করতে পারো। হ্যাঁ, হয়তো তারা ইমপ্রেসে কিছু গিফটও দিতে পারে, সেটা তো আমাকে আর দেবে না, সেটা নিজেরা নিয়ে নেবে। সো গাইস চলো দেখো একটা হেভি ট্রিক বল, যেটা তোমার যদি ঘরে পাইপ লাইনে যদি জলের স্পিড না থাকে, তুমি তাহলে এই রকম জিনিস একটা করতে পারো। এটা কি বলো তো, এটা হচ্ছে পাইপের মধ্যে ইঞ্জেকশন পাওয়া, যে ইঞ্জেকশনের দাম বেশি হবে না, জাস্ট 8 থেকে 10 টাকা হবে। বা তুমি এখানে তোমার যে 10 টাকা হলে যে পেনগুলো আছে না, ওই পেনগুলো তুমি নিয়ে কাজ করতে পারো। বুঝতে পারছো গাইস প্রেসারটা কীরকম, ফোনের মধ্যে জল চলে আসছে। এরকম জিনিসটা করতে পারো, এটা খুব বেটার। কারণ আমাদের কাছে তো মেশিন নেই, আমরা এটাই একমাত্র উপায় আছে যেটা দিয়ে ভালো করে প্রেসার বেরো, নোংরাগুলো পুরো ধুয়ে যাবে। সো এটা অবশ্যই করতে পারো। আর তুমি যদি পারো যে 10 টাকাওয়ালা যে পেন আছে, ওই পেনের ওপরে যে নেপেলটা হয়, ওইটাকে খুলে দিয়ে পায়ের মধ্যে জোরে দড়ি দিয়ে বেঁধে তুমি এটা করতে পারো। সো গাইস গাড়িটাকে পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ধুলোগুলো আস্তে আস্তে গলে গলে পুরুক। আর এবার পালা হচ্ছে চেনটা ক্লিন করার। চেনটা ক্লিন করার জন্য সবথেকে বেটার অপশান হলো কম খরচার মধ্যে, যেটা হচ্ছে কেরোসিন তেল। দেখো এমনিতে আদার্স বাইরে কিনতে পাওয়া যায়, চেন ক্লিন সব কিনতেই পাওয়া যায়, ঠিক আছে। সো আমার মতে আমি ম্যাক্সিমাম টাইমে কেরোসিন তেল দিয়ে চেনটা ক্লিন করি। একটা চেন ক্লিনারের দাম প্রায় 200 টাকার মতন পড়ে যায়। সো সেখান থেকে একটুখানি আমাদের ঘরে স্টোভ, প্রত্যেকের ঘরেই প্রায় স্টোভ আছে, স্টোভ থেকে একটুখানি তেল বের করে সেটা থেকে আরামসেই করা যায়।
সো চলো এবার চেনটা ক্লিন করা যাক। আর গাইস তার সঙ্গে লাগবে একটা ব্রাশ। আমাদের ব্রাশ প্রত্যেকের বাড়িতেই থাকে, এটা নোংরা ব্রাশ কি ইউজ করার পরের ব্রাশগুলো যেটা থাকে, ভাই আমরা হচ্ছে বাঙালি, ঠিক আছে, ইউজ করা ব্রাশও ইউজ করবো। সো এটা দিয়ে আমরা এখন চেনটা ক্লিন করবো। সো ঢালা হয়ে গেল। এবার এই যে আমাদের যে ব্রাশটা রয়েছে, এই ব্রাশটা দিয়ে হালকা করে চুবিয়ে এই চেনের মধ্যে এরকম করে মাখাবে। স্প্রে যে বোতলগুলো হয়, যেগুলো তো স্যানিটাইজার থাকে, ওই বোতলগুলো তুমি ইউজ করতে পারো, খুব ইজি ওটা দিয়ে করা। বাট আমার ঘরে নেই, তাই আমি এরকম করে কষ্ট করছি। কীরকম নোংরা জিনিস বেরোচ্ছে বুঝতে পারছো? দেখো মনে হয় গোটা বিশ্বের মনে বালি ঢুকেছে আমার চেনের মধ্যে, গোটা বিশ্বের বালি। অলমোস্ট চেন পরিষ্কার করা কমপ্লিট। এবার একটা ন্যাকড়া নেবে, ন্যাকড়া নিয়ে চেনটাকে ঠিক এরকম করে মুছে নেবে। দেখো চেনটা আগে থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। গাইস চেন আমাদের পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে চেন থেকে, বুঝতে পারছো? এবার জাস্ট লুপ করার পালা, তাহলে গাড়িটা ধুয়ে নেবো। গাইস এবার পালা গাড়িটা ধোয়ার। তার জন্য আমাকে শ্যাম্পু ইউজ করতে। আমি গাড়ি ধোয়ার শুধু অরিজিনাল যে শ্যাম্পু হয় গাড়ি ধোয়ার জন্য, যেটা শুধুমাত্র তৈরি, সেই শ্যাম্পুটা ইউজ করি। তোমরা চাইলে এটা কিনতে পারো, বা তোমরা এমনি ক্লিনিক প্লাস বা যে কোনো আদার্স যেরকম শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। এখানে জল নেবে আর সামান্য পরিমাণে শ্যাম্পু আমাকে ঢেলে দেবে। আর গাড়ি মোছার জন্য সব থেকে বেস্ট ন্যাকড়া হচ্ছে এইগুলো, যাকে মাইক্রোফাইবার ক্লথ বলে। তোমরা এইটাও নিতে পারো, সুতির শাড়ি সেটাও ইউজ করতে পারো প্লাস, বা এইটাও নিতে পারো। এগুলো 30-40 টাকা সামথিং দাম হয়, এমনি রাস্তা দেবে, ফুটপাতে বা যেখানেও ঢেলে বিক্রি হয়, ওখান থেকে এটা তুলে নেবে। গাড়ি ধোয়ার সময় অবশ্যই মনে রাখবে যে প্রথম যখন ন্যাকড়াটা মারবে সেটা যেন বডিতে মারা হয়, ঠিক আছে? মানে সেটা যেন তোমার যে ফ্রেমটা আছে, ফাইবার ফ্রেম বা যেটা তোমরা প্লাস্টিক বলো, বা বডিতে যেন মারা হয় সেটা। কারণ যদি নিচের পার্টসে যদি মারা হয়, যদি একটু বালি থাকে, যদি বালিটা ধোয়ে নেয় না কাপড়ে, বা গোটা তোমার বডিটা কিন্তু স্ক্র্যাচ হয়ে যাবে, তখন খুবই খারাপ লাগবে। তো আগে সবসময় মেন বডিটা, সেটাকে আগে সবসময় ওয়াশ করবে। অলমোস্ট গাড়ির শ্যাম্পু মাখানো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট রাখবো, তারপরে গাড়িটাকে আবার ক্লিন করবো। এবার বাকি আছে গাড়ির মধ্যে স্পেশাল পলিশ। যেই পলিশটা করলে গাড়ির তো গ্লেজ আলাদা, এখন যেমন চকচক করছে এর থেকে 3 গুণ চকচক করবে গাড়িটা। যেহেতু শ্যাম্পুটা খুব ভালো, এই শ্যাম্পুটা কি অনেকটা গাড়িটা গ্লেজ বাড়িয়ে দেয়। সো এর থেকেও বেশি গ্লেজ হবে যদি পালিশটা করে, মারাত্মক পরিমাণে গ্লেজ হয়ে যাবে গাড়িটাতে। গাড়িটা এখন রাখা আছে এখানের মধ্যে, গাড়িটা রেখে জাস্ট এইসবে তুললাম। এবার ওই ন্যাকড়াটা দিয়ে ভালো করে এই যে জলটা রয়েছে না, এই যে উপরে যে জলগুলো রয়েছে, ঠিক আছে, এই জলগুলোকে ভালো করে পরিষ্কার করতে। যদি পরিষ্কারটা না করে না, জলের বিচ্ছিরি একটা দাগ চলে আসবে। সো ন্যাকড়াটা দিয়ে এখন পরিষ্কার করবো। হচ্ছে আমরা দেবো চেন লুপ, ঠিক আছে, চেন লুপ, যেটা শোরুমে প্রায় নিয়ে নেয় 200 টাকা মতন নিয়ে নেয় চেন লুপ, চেন ক্লিন করতে গিয়ে। সো এটা লুপ, প্রথমে এটাকে এরকম করে একটু নাড়িয়ে নেবে, এটা ইনস্টল করবে, এরকম হয়ে গেল। অলমোস্ট আমাদের চেন ক্লিন, চেন লুপ কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি হচ্ছে ফিনিশিং টাচ, লাস্ট টাচ, যেটা হচ্ছে একদম পলিশ। যেটার জন্য এতক্ষণ ওয়েট করেছে সেটা হচ্ছে পলিশ। এই পলিশটার ফলে
গাইজ আলাদাই লেভেলে গাড়ি গ্লেজ বেরিয়ে যাবে, মানে জাস্ট শোরুম থেকে যখন বের করলে যেমন চকচক গ্লেজটা ভাব থাকে সেম গ্লেজ হয়ে যাবে। গাড়ি পুরো মুছে টুছে চকচক করে ফেলেছি। সো এবার বাকি হচ্ছে মেন টাচ, যেটা হচ্ছে পলিশ। সো পলিশের ক্ষেত্রে ইউজ করছি আমি ফর্মুলা নাম্বার 1-এর একটা প্যাক, কম্বো প্যাক বলতে পারো এটাকে। তোমরা চাইলে কিনে নিতে পারো, এর দাম বেশি না, 500 টাকা পড়বে। একটার মধ্যে 2-3 বছর আরামসে চলে যাবে, সেটা কোনো অসুবিধা নেই। সো পালিশটা ঠিক এরকম। এইরকম করে মাসে একটা হলে আমি পালিশ করি গাড়িটা, মানে এরকম করে ধুই। দেখেছো কি চকচক করছে? জাস্ট শোরুম থেকে বেরোলে যেরকম চকচক করে সেম টু সেম সেরকম হয়ে যাবে। আলাদাই লেভেলের গাইজ তোমার সৌন্দর্য হয়ে যাবে গাড়িটা। দেখেছো জাস্ট চুম্মা লাগছে না?